আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এডুটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব নেটলিফাই সম্পর্কে। তো আমরা আমাদের বিভিন্ন সাইট দেখে থাকি, যেমন আমার একটা সাইট বানানো আছে, এখানে দেখেন এই সাইটটা এখন লাইভ হচ্ছে, দেখেন লাইভ। তো এই সাইটটার এই লিঙ্কটা আপনি যার সাথে শেয়ার করবেন সে কিন্তু আপনার সাইটটা আপনার লোকাল হোস্ট ছাড়াও আপনি একটা অন্য একটা সার্ভারে আপনি কিন্তু এই সাইটটাকে হোস্ট করতে পারবেন। তাহলে কি হবে, আপনার এই সাইটটা আপনি যাকে দিবেন সে আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য আমাদের একটা হোস্টিং প্ল্যাটফর্ম দরকার, সেটা হচ্ছে নেটলিফাই। তো কানেক্ট এভরিথিং, বিল্ড এনিথিং। নেটলিফাই ইজ দ্য মডার্ন ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ফর এন্টারপ্রাইজ টু রিয়েলাইজ দ্য স্পিড, অ্যাজিলিটি অ্যান্ড পারফরমেন্স অফ এ স্কেলেবল কম্পোজেবল ওয়েব আর্কিটেকচার। তো ওয়েব আর্কিটেকচারের জন্য নেটলিফাইতে আপনি আপনার প্রজেক্টকে ডিপ্লয় করতে পারেন। ঠিক আছে, কয়েকভাবে এটা ডিপ্লয় করা যায়। ঠিক আছে, তো সেখানে আপনাকে কিছু ফ্রি ডিপ্লয়মেন্ট দিবে তারা আপনার সাইটকে ডিপ্লয়মেন্ট করার জন্য। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা নেটলিফাই অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন। তো সেখানে শুরুতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই netlify.com অথবা গুগলে যে নেটলিফাই লিখলেই চলে আসবে। তো সেখানটাতে যাবেন, যাওয়ার পর এখানে লগ ইন দিবেন অথবা সাইন আপ। আমরা যেহেতু নতুন ইউজার, আমি শুরুতে সাইন আপ করে দেখি। তো সাইন আপ করতে গেলে আমাদের শুরুতে আমাদের যাদের গিটহাব রয়েছে তারা গিটহাব দিয়ে সাইন আপ করতে হচ্ছে। আমি আমার অ্যাকাউন্ট আগে থেকে ছিল, এই জন্য এরকম আসছে। তো আমি দেখেন সাইন আপ উইথ ইমেল অলরেডি, যদি অ্যাকাউন্ট থাকে অলরেডি লাগানো হবে, অথবা সাইন আপ উইথ গিটহাব। ঠিক আছে, সাইন আপ উইথ গিটল্যাব। আপনাদের যারা গিটহাব আছে, আমি গিটহাবটা পরে দেখাচ্ছি, আমি এখন সাইন আপ উইথ ইমেল দিয়ে দেখাবো। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটাতে আমার একটা ডিফল্ট ইমেল ছিল, আমি আগে খুলেছিলাম, এই জন্য চলে এসেছে। আমরা হচ্ছে নতুন একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন সাইন আপ করব। ঠিক আছে, তাহলে ইমেল যদি আমরা একটা ইমেল দেই, যে আমি আমার ইমেলটা দিচ্ছি, আপনারা আপনাদের ইমেলটা দিবেন। আপনার একটা ভ্যালিড ইমেল দিতে হবে, যে ইমেলটা আপনার অবশ্যই খোলা রয়েছে। ঠিক আছে, তো এখানে একটা আপনার পাসওয়ার্ড সেট করবেন। তো পাসওয়ার্ড সেট করছি আমি। সেট করার পর আমি এখন সাইন আপ দিব। সাইন আপ দিলে ইমেল অ্যাড্রেস ইজ ইনভ্যালিড। দেখেন ইমেল অ্যাড্রেস যদি ইনভ্যালিড হয় তাহলে কিন্তু কাজ করবে না। তো আমি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে আমাকে অবশ্যই। তাহলে আমি আমার একটা ভ্যালিড ইমেল দেই, তাহলে দেখি কাজ করে কিনা। তো আমি যদি আমার একটা ভ্যালিড ইমেল দেই, তাহলে আপনারা আপনাদের একটা ভ্যালিড ইমেল দিবেন। এখন আপনারা এটাকে চাইলে সেভ করে রাখতে পারেন অথবা সেভ নাও করে রাখতে পারেন। আমি সেভ করে রাখলাম। এখন চেক এই ইমেলে চলে যাবেন। এই ইমেলে চলে গিয়ে সেখানটাতে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ফর ইনস্ট্রাকশন ফ্রম নাও হাউ টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখন চেক ইউর ইমেলে আপনি ইমেলটাকে আপনি যাবেন, ইমেল এখানে আসবেন। আপনার ইমেলে আপনি যে ইমেলে করেছেন সেই ইমেলটাতে প্রথমে লগ ইন করবেন। ঠিক আছে, তো আমি লগ ইন করে আসছি এবং আপনাদের ভেরিফিকেশনটা দেখাচ্ছি। তাহলে আপনারা ভেরিফিকেশন একটু পরে করব আমরা। এখন আমরা একটু দেখি লগইন কিভাবে করব। আমাদের ইমেলটা আমি সেভ করে রেখেছিলাম, এখানটাতে দিবেন, পাসওয়ার্ড সহ চলে আসবে। এখন লগইন দিবেন, লগইন দিলে কিন্তু আপনাদের ইমেলে লগইন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন আমাদের কিন্তু এখন ড্যাশবোর্ডটা চলে এসেছে। আমাদের সাইটস গুলো এখানে থাকবে, সকল কিছু এখানে আসবে, আমাদের টিম ওভারভিউ এখানে হবে, সবকিছু কিন্তু আমাদের এখান থেকে সুন্দর লগইন হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এরপর আমরা এখান থেকে চাইলে এখানে লগ আউট করে সাইন আউট করে আমরা চাইলে আবার এখান থেকে আমাদের লগইন উইথ ইমেল করলেই, এই যে লগইন উইথ ইমেল করলেই আমাদের যে ইমেল পাসওয়ার্ড দিলে আমরা লগইন করতে পারবো। ঠিক আছে, আমার এখানে দুইটা অ্যাকাউন্ট করা আছে, আপনারা যত খুশি অ্যাকাউন্ট করতে পারেন, এখানে লগইন করবেন, সেই অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। কারণ আমরা যদি আমার আরেকটা অ্যাকাউন্টে লগইন করি সেটাই লগইন হয়ে যাবে। আপনারা এটা করে নেবেন। ঠিক আছে, আমার ওই ইমেলটা অলরেডি ভেরিফাই করা ছিল, দেখে আমার ভেরিফিকেশন মেইল আসেনি। ভেরিফিকেশন মেইল আসলে আপনারা ওটা থেকে ভেরিফাই করবেন। আমি পরে আবার আপনাদের ভেরিফিকেশন দেখিয়ে দিব,
এখন আপাতত কিভাবে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হয় এটা জেনে রাখলাম আমরা। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।